নমস্কার, আমি অনন্য গাঙ্গুলি। 2021-22 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির বিজ্ঞান বিভাগে ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম হওয়া মেধাবী শিক্ষার্থী অনন্য গাঙ্গুলির আকস্মিক মৃত্যুর খবরে স্তব্ধ হয়ে গেছে পরিবার, সহপাঠী, শিক্ষক, পুরো সমাজ। ঝিনাইদহের কোটচাঁদপুর নিজ বাড়ি থেকে 25 বছর বয়সী অনন্য গাঙ্গুলির মরদেহ উদ্ধারের খবর মুহূর্তে নাড়িয়ে দিয়েছে দেশ জুড়ে। যে ছেলেটি ছিল বাবা মায়ের স্বপ্ন, শিক্ষকদের গর্ব আর বন্ধুদের ভরসা, সে আজ শুধুই স্মৃতি, অমলিন স্মৃতি। রবিবার কোটচাঁদপুর বাজারপাড়া হাই স্কুল সড়কে নিজ কক্ষ থেকে অনন্যের মরদেহটি উদ্ধার করে পুলিশ। পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরেন অনন্য। রাতে পরিবারের সাথে স্বাভাবিকভাবেই খাবার খান, কোনো অস্বাভাবিকতা চোখে পড়েনি কারো। রবিবার সকাল 8টার দিকে মা রাধারানী গাঙ্গুলি ছেলেকে নাস্তার জন্য ডাকতে থাকেন। সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দেন। সেই মুহূর্তে ভেঙে পড়েন একটি পরিবার। ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছেলেকে দেখতে পান তিনি। অনন্য গাঙ্গুলি ছিলেন কোটচাঁদপুর এলাকার সাবেক প্রভাষক প্রদ্যোৎ কুমার গাঙ্গুলির ছেলে। তার মা রাধারানী গাঙ্গুলি কোটচাঁদপুর বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। শিক্ষা, শৃঙ্খলা, মানবিকতা, মূল্যবোধ সবই ছিল তার পরিবারের অংশ। ছোটবেলা থেকে অনন্য ছিলেন অসাধারণ মেধাবী। পিএসসি, জেএসসি, এসএসসি সব পরীক্ষায় কৃতিত্ব। 2016 সালের এসএসসিতে জিপিএ 5, যশোর বোর্ড থেকে সাধারণ বৃত্তি। দীর্ঘ প্রতিকূলতা পেরিয়ে 2022 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘ ইউনিটে প্রথম স্থান অধিকার। এই সাফল্য তাকে দেশ জুড়ে পরিচিত করে তোলে, কিন্তু এই পথটা মোটেও সহজ ছিল না। কলেজ জীবন, শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে প্রায় 5 বছর লেখাপড়া থেকে বিচ্ছিন্ন থাকতে হয় অনন্যকে। এই দীর্ঘ সময়টা ছিল নিঃসঙ্গতা, হতাশা ও আত্মসংগ্রামের। তবুও হাল ছাড়েনি, আবার উঠে দাঁড়িয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিলেন, কিন্তু বাবার বাসায় দীর্ঘদিন ধরে অনন্য মানসিক সমস্যায় ভুগছিল। মা রাধারানী গাঙ্গুলির কণ্ঠে অসহায়ত্ব। সে আমার সঙ্গে কখনো ঝগড়া করেনি, বাড়ি এসে স্বাভাবিক ছিল। কেন এমন করলো ও বুঝতে পারছি না। কোটচাঁদপুর এলাকার পরিদর্শক এনায়েত আলী খন্দকার বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে। কিন্তু প্রশ্ন একটাই, কেন এমন হলো? এই ঘটনা শুধু একটি মৃত্যুর খবর না, এটা আমাদের সমাজে গভীর ব্যর্থতার প্রতিচ্ছবি। মেধাবী, সফল, সম্ভাবনাময় এ পরিচয়ের আড়ালেও তো একটা মানুষ ভেঙে পড়ে, কিন্তু মানসিক কষ্টের কথা বলাও এখন যেন সমাজের কাছে লজ্জা ও দুর্বলতা হিসেবে বিবেচিত।